ওয়েলকাম ব্যাক। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তা হলো করোনাকালীন সময়ে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এই মুহূর্তে জাতীয়ভাবে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু হয়েছে যে গুগল মিটের মাধ্যমে বাংলাদেশের সকল ক্লাস্টারগুলোকে ভাগ করে সেখানে ক্লাস পরিচালনা করা হবে এবং শিক্ষকগণ এই গুগল মিটের মাধ্যমে ছাত্রছাত্রীদের অ্যাড করবেন। তো আজকে আমরা সেই জিনিসটি শিখব। সংক্ষেপে আপনারা কিভাবে আপনার মোবাইলকে গুগল মিটের আওতায় আনবেন এবং গুগল মিটের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের পাঠদান করাবেন, সেই বিষয়টি আমরা আজকে মোবাইলের মাধ্যমে শিখব এবং আপনাদের শেখাতে সাহায্য করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা যদি এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার সেই শিক্ষার্থীদের শেখাতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে বলবো, বরিশাল অনলাইন একাডেমি প্রাথমিক শিক্ষক বা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খবরাখবর এবং আইসিটি সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রকাশ করে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথমে আমাদের এই কাজটি করার জন্য অর্থাৎ গুগল মিটে কাজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো আপনারা আপনাদের মোবাইলের থেকে মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে, এই যে দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করলে এই যে পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন মিট, MEET, মিট লিখে সার্চ করলে দেখেন প্রথম যে ইন্টারফেসটা চলে এসেছে গুগল মিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে পাবেন, এখানে আছে আনইনস্টল, এখানে পাবেন ইনস্টল। এই ইনস্টলে ক্লিক করবেন। যেহেতু আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা রয়েছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, সুতরাং আপনারা প্রথমে ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করলেই কিছু সময় নিয়ে ইনস্টল হবে, তারপর আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম হবে, একটু কিছুক্ষণ ওয়েট করবেন। এই ওপেন করার পরে এই পেজটি আপনার চলে আসবে। তবে যে কথাটি বলে রাখা ভালো, আপনাদের এই গুগল মিট ব্যবহার করতে হলে একটি কাজ অবশ্যই করতে হবে। তা হলো আপনার একটি নিজস্ব ইমেল আইডি থাকতে হবে। ইমেল আইডি থেকে আপনি প্রথমে আপনার মোবাইলকে সেই ইমেলের আওতায় আনবেন, অর্থাৎ ইমেল অ্যাক্টিভ করে নেবেন। আপনার ইমেল অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, চালাতে পারবেন না বা অ্যাক্টিভ হবে না, আপনি ছাত্রছাত্রীদের কানেক্ট করতে পারবেন না। তো সেই যে গুগল অ্যাকাউন্টটি থাকার পরে কিন্তু আমরা এভাবে চলে আসব। তো আগেই সেই কাজটি করে নেবেন। এই কাজগুলো করার আগে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। একটি ইমেল অ্যাকাউন্ট আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এবারে দেখুন, এবারে আপনারা কিভাবে কাজ করবেন। এখন মনে করেন আপনারা যদি এখন নিউ মিটিংয়ে যান বা জয়েনে, উপরে দেখতে পাচ্ছেন নিউ মিটিং, অর্থাৎ আপনি এখন একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাচ্ছেন বা এখন একটি মিটিং করে, অর্থাৎ এখন একটি ক্লাসে ছাত্রছাত্রীদের প্রবেশ করিয়ে ক্লাস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিউ মিটিংয়ে প্রবেশ করবেন। আর যদি অন্য কোনো শিক্ষক বা অন্য কোনো অফিসার আপনার নাম্বার দেয় বা গুগল অ্যাকাউন্টের একটি গুগল মিটের নাম্বার দেয়, সেক্ষেত্রে আপনাকে যদি সেইখানে জয়েন করতে হয়, সেক্ষেত্রে আপনি জয়েন উইথ এ কোডে ক্লিক করবেন। তো আমরা যেহেতু শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে নিউ মিটিংয়ে। এই নিউ মিটিংয়ে ক্লিক করবেন। নিউ মিটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে 3টি লাইন এসেছে, গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার, আর স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, আর শিডিউল এ গুগল ক্যালেন্ডার। তো আমাদের কাজ করতে হবে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, অর্থাৎ মাঝখানেরটা নিয়ে আমাদের কাজ করতে হবে। মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এভাবে একটি পেজ চলে আসবে, আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এভাবে আমাদের সামনে একটি পেজ চলে আসবে। আমি কিন্তু অলরেডি চলে এসেছি আপনাদের মাঝে। এবার আপনাকে কি করতে হবে, এই যে নিচে দেখুন যে meet.google.com, এই স্ল্যাশের পরে 10টি ওয়ার্ড রয়েছে, যেরকম স্ল্যাশ দেওয়া, এই 10টি স্ল্যাশ, এই নম্বর মানে অক্ষর কত, এই যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো সব ছোট হাতের। এইগুলো যদি আপনি কারো কাছে
পাঠিয়ে দিতে পারেন, সে যদি এই অপশন কটি দিয়ে ওই যে জয়েন মিটিং ওখানে দিলেই সে এখানে অ্যাড হয়ে যাবে। আর আপনি এখান থেকে এটা ক্লিক করে কপি হয়ে গেল, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। কিভাবে শেয়ার করবেন? শেয়ার ইনভাইট, এই এখানে ক্লিক করে সবুজ এই অংশটা ক্লিক করলেই আপনাকে এই অপশনগুলো দেখাবে। এখানে আপনি ফেসবুকে এটা শেয়ার করতে পারবেন, তারপরে এই চ্যাট অর্থাৎ মেসেঞ্জারে দিতে পারবেন, এখানে মেসেঞ্জার ক্লিক করতে পারবেন, এখানে এটা আপনারা ইমেতে পাঠাতে পারবেন, এখান থেকে আপনারা ইমেল করতে পারবেন, এই যে ইমেলে পাঠাতে পারবেন। তো আপনারা যদি কোনো মেসেঞ্জারে পাঠাতে চান সেক্ষেত্রে এই মেসেঞ্জারে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার চলে যাবে এরকম, আপনার মেসেঞ্জারে চলে যাবে। এখান থেকে আপনি যাকে পাঠাতে চান সেখানে পাঠিয়ে দিতে পারবেন। তো এভাবে কোডটি পেয়ে গেলে সে আপনার কোডে ক্লিক করেই প্রবেশ করতে পারবে। এখন শিক্ষার্থীরা যদি তাদের যদি মেসেঞ্জার না থাকে, তার মেসেঞ্জার যদি আপনার না জানা থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তাদেরকে ফোন করে আপনি এই যে নিচের 10টি অক্ষর আছে এই 10টি অক্ষর তাকে বলবেন, বা যে কোনো ভাবে এই 10টি অক্ষর আপনার সাথে সে যদি ক্লিক করে সেভাবে আপনি কিন্তু 10টি অক্ষর দিলেই সে জয়েনে দিলে পরে সে প্রবেশ করতে পারবে। এবার আমি একজনকে আমাদের সাথে অ্যাড করে আপনাদের দেখাবো। আমি কি করব? এখানে শেয়ার ইনভাইটে ক্লিক করব, তারপর মেসেঞ্জারে যাব, এই যে চ্যাট মেসেঞ্জার, এখানে গিয়ে আমি একজনকে আমাদের সাথে অ্যাড করব, তার নামটা এখানে আমরা লিখে দেব, তাকে লিখে আমরা সার্চ করব। এই যে চেঞ্জ গুলো আছে আপনি যাকে খুঁজছেন, আমি মনে করেন এই যে একে পাঠিয়েছি, এই দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, আমি তাকে পাঠিয়েছি, এই চেঞ্জের আপনি ক্লিক করলেই তার কাছে চলে যাবে। আমি যাকে পাঠিয়েছি সে অলরেডি পেয়ে গিয়েছে। তার হ্যাঁ, আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি, দেখি তিনি যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন তখনই কিন্তু এই দেখুন চলে এসেছে। যাকে আমরা লিঙ্ক পাঠিয়েছিলাম তিনি কিন্তু একটা প্রবেশ করেছেন, লিঙ্কে ক্লিক করেছেন, তারপরে এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে, ডিনাই এন্ট্রি অ্যাডমিট। অর্থাৎ আপনি যদি তাকে অ্যাড করাতে চান তাহলে অ্যাডমিটে ক্লিক করবেন, অ্যাডমিটে ক্লিক করলেই তারপরে তিনি আপনার সাথে যুক্ত হয়ে যাবেন। দেখুন তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে এই মোবাইলটি আমি পরিচালনা করে দেখাচ্ছি, আমি এখানে ভিডিওটি অ্যাড করে দেখাচ্ছি। এই দেখুন এখন আমাকে দুই জায়গায় দেখা যাচ্ছে, অর্থাৎ আমি দুটো মোবাইলই কিন্তু আমার হাতে রয়েছে। সুতরাং এভাবে আপনারা অ্যাডমিটে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন যে এভাবে আপনারা ক্লাস করতে পারবেন। এবারে দেখুন এভাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি সবাইকে এভাবে লিঙ্ক পাঠাবেন, লিঙ্ক পাঠানোর পরে সেই লিঙ্কে ক্লিক করলে সে প্রবেশ করবে, অথবা ওই কোড 10টি সংখ্যা কোডটি পাঠিয়ে দিলে সে যদি জয়েনে মিটিং এ যায় সেখানে ওই 10টি কোড দিলেই চলে যাবে। এবার এখান থেকে আপনারা কিভাবে মনে করবেন যে কোন স্টুডেন্টকে অফ করেই রাখবেন সেটা কিন্তু পরিচালনা করতে পারবেন। এখানে দেখুন এই যে কিছু পেজ রয়েছে, শেয়ার স্ক্রিন, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। আমরা যে আমাদের সাথে জয়েন করেছে তাকে আমরা আউট করে দিলাম। এবার দেখুন শেয়ার স্ক্রিন, এখানে আপনার মোবাইলে যদি কোনো গল্প, কোনো গান, কোনো কবিতা অথবা কিছু থাকে সেটা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন, শিশুদের দেখাতে পারবেন। এই যে শেয়ার স্ক্রিনে ক্লিক করলেই আপনারা সেখান থেকে এই যে স্টার্ট শেয়ারিং, এখান থেকে যা কিছু করবেন তারা কিন্তু দেখতে পাবে। তারপর রয়েছে কি আপাতত এগুলো রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এখানে যদি আপনি যদি আপনার ফেস দেখাতে না চান তাহলে এই যে অপশনটি রয়েছে ভিডিও অপশনটি, এখানে ক্লিক করে দেবেন,